সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের সরাসরি সম্প্রচার থেকে। আপনারা যেমনটি দেখছেন, সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করছেন। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু তিনি কমলাপুর রেল স্টেশনের 8 নম্বর যেই রেল লাইন আছে ঠিক তার পাশেই কিন্তু তিনি এখানে এসেছেন। 14 নম্বর এবং 8 নম্বর প্ল্যাটফর্ম যেটি আছে সেটি কিন্তু তিনি পরিদর্শন করেছেন ইতিমধ্যে, আমরা একটু আগেই দেখেছি। তিনি ঘুরে ঘুরে মূলত দেখছেন সব জায়গায় সার্বিক নিরাপত্তা কেমন রয়েছে এবং অনেকে আমরা দেখেছি জিজ্ঞাসা করছেন ঠিকভাবে তারা তাদের গন্তব্যে যেতে পারছে কিনা, সেই বিষয়টিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তিনি কিন্তু ঠিক 10টার পরেই কিন্তু এসেছেন কমলাপুর রেল স্টেশনে। এরপরেই কিন্তু তিনি 14 নম্বর এবং 8 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেটি কিন্তু পরিদর্শন করেছেন। এরপরেই তিনি এখন একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন এখানকার সার্বিক পরিস্থিতি সবকিছু ঠিক রয়েছে কিনা। আমরা সাথে কিন্তু দেখছি যে ডিবির কিছু ফোর্স রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা এরপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসছেন, তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা যেমনটি দেখছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন। কমলাপুর রেল স্টেশনের সার্বিক সবকিছু ঠিক আছে কিনা এবং সাধারণ মানুষের যাত্রা আসলেই কেমন, তারা কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা এই বিষয়টি কিন্তু তিনি দেখছেন সরজমিনে ঘুরে। আমরা যেমনটি দেখেছি একটু আগেই তিনি প্ল্যাটফর্মে এসেছেন, 14 নম্বর প্ল্যাটফর্ম এবং 8 নম্বর প্ল্যাটফর্ম যেটি রয়েছে সেখানে তিনি গিয়েছেন, যাত্রীদের সাথে কথা বলেছেন, যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়টিও তিনি জানার চেষ্টা করেছেন। এই নিয়ে তিনি সরজমিনে আর কি পুরো প্ল্যাটফর্মের কিছু অংশ ঘুরে দেখেছেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক কমলাপুর রেল স্টেশনের এই পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ডেস্ক রয়েছে, রেলওয়ে পুলিশ ফাঁড়ি, বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র। এখান থেকে অনেকেই তথ্য সেবা নিয়ে তাদের গন্তব্যে যেতে পারবেন এবং সেই সাথে আমরা যেমনটি দেখছি যে আরেক পাশে কিন্তু বাংলাদেশ রেলওয়ে পুলিশে যারা রয়েছে তারাও কিন্তু আছেন এখানে, তারাও বিষয়টি দেখেন যে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা কোথাও যেতে। দর্শক, একটু পরে কিন্তু প্রেস ব্রিফিং হবে, আমরা যেমনটি জানি আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করবো। এতক্ষণ আপনারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। আমি অনেক যাত্রীর সাথে আপনাকে সামনে জিজ্ঞেস করছি, আমি এখানে কোনো ধরনের কালোবাজারি হচ্ছে না এবং টিকিট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে আপনারা জানেন যে এখানে 25% প্যাসেঞ্জারে কিন্তু স্ট্যান্ডিং দেওয়া হয়, স্ট্যান্ডিং টিকিট দেওয়া। এখানে এইবারও এই 25% স্ট্যান্ডিংই দেওয়া হয়েছে। এই জন্য অনেক সময় মনে হয় যে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার কেন, কিন্তু এটা তো সরকারের থেকে দেওয়া, যেহেতু ঈদের সময় তো সবাইকে নেওয়ার জন্য স্ট্যান্ডিং প্যাসেঞ্জারটা দেওয়া হয়েছে। তা আমি বলবো যে আমি খুবই খুশি যে খুব ভালোভাবেই হচ্ছে। আমার মনে হয় আপনারও খুশি, আমার মনে হয় আপনারও খুশি যে এইবার যে ঈদ যাত্রাটা ভালো হচ্ছে। মাননীয় উপদেষ্টা, আজকে আমরা দেখলাম যে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা, তারা অনেকেই যাত্রীরা ছাদে করে গিয়েছে। আমরা এখান থেকে ছাদে কিন্তু উঠা নিষেধ, আমরা চেষ্টা করে ছাদে যেন কেউ না ওঠে। এই ক্ষেত্রে আপনিও জনগণকে সচেতন করতে হবে। অনেক সময় দেখবেন যে লাস্ট মুহূর্তে যে লাভ দিয়ে উঠে যায়, সেরকম তো ধরেন কাউরে টানিয়ে নামাইতে গেলে আবার একটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে যায়, ভিতরে ফাঁকা অনেক আছে, আবার ওই উপরে উঠা যায়। আপনারা তো সবাই শুনছেন, তারা মোটামুটি বেশ কমফোর্টেবল, তারা বেশ খুশি। বাচ্চারা তো ধরেন আরও বেশি খুশি, যেহেতু দাদা দাদি অনেকে নানা নানির সাথে ঈদ করতে যাচ্ছে, দেশে যাচ্ছে, এই জন্য সবাই খুব খুশি। এবারে আপনারা কি মেজার নিয়েছিলেন যে কারণে মনে হলো যে অনেক স্বস্তিদায়ক ঈদ হয়েছে, কোনো শিডিউল বিপর্যয় হয় না? সরকারের তরফ থেকে আলাদা কি মেকানিজম ছিল? এই মেকানিজমটা আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে আপনারা বের করবেন। মেকানিজমটা তো আমরা বলবো না। এই পদক্ষেপে আমাদের ছিল জিরো টলারেন্স, কোনো রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না, কোনো রকমের দুর্নীতি এখানে কোনো রকমের প্রশ্রয় দিব না। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছে।
এবার আল্লাহ দিলে একজনও হয় না। উপদেষ্টা আগামীকাল তো ঈদের জামাত অনুষ্ঠিত হবে, আমরা একটা আশা করছি যেহেতু সৌদি আরবে ঈদ হচ্ছে, সারা দেশের ঈদের জামাতে কোনো ধরনের জঙ্গি হামলা বা এই ধরনের কোনো আশঙ্কা আছে কিনা? না না, কোনো ধরনের আল্লাহ দিলে আশঙ্কা নাই, কোনো ধরনের আশঙ্কা নাই। জনগণ খুবই সচেতন, আপনারও খুবই সচেতন, মানে কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে, এই জন্য জনগণও যেরকম সচেতন, আপনারও এরকম সচেতন, আমাদের বাহিনী ওরকমভাবে সচেতন আছে। এবার জানেন যে বাহিনীগুলি ছুটি অনেক করে হয়েছে, যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তা আপনারা ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তাহলে কি স্বস্তিদায়ক ও শঙ্কামুক্তভাবে এবার ঈদ পালন করবে? অবশ্যই অবশ্যই, জনগণ যেন স্বস্তিভাবে শঙ্কামুক্তভাবে ঈদ পালন করতে পারে, এই দোয়াই করি আল্লাহর কাছে। একই ব্যবস্থা না, আমি বলে আমরা না না আমরা ফিরে আসার জন্য এখন যেটা দেখছেন যেমনটি দেখলেন যে তিনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিলেন যে এখানে কালো বাজারি বা কালো টিকিট এরকম কোনো কিন্তু কার্যক্রম তিনি কিন্তু এখানে দেখেননি। এই বিষয়টি তিনি এখানে দেখেছেন এবং জানিয়েছেন। সাংবাদিকদের সাথে তিনি কথা বললেন, ইতিমধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই তিনি যেমনটি জানাচ্ছিলেন। সরাসরি কিন্তু কমলাপুর রেল স্টেশনের 14 নম্বর এবং 8 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তিনি পরিদর্শন করেছেন।